হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করি। যে টপিকটা হচ্ছে ইউটিউব থেকে আপডেট দিয়ে। দেখো বন্ধুরা, এই যে আপডেটটা নন ইস্যু ইউটিউব মোবাইল অ্যাপ নট লোডিং ভিডিওস অন হোম ট্যাপ। তার মানে দেখো, হোম ট্যাপের একটা অপশান আছে, সেই হোম ট্যাপে অনেক ভিডিওস দেখাচ্ছে না। তো প্রপারলি ডিটেলে তোমাদের বলবো এই আপডেটটার বিষয় নিয়ে, বুঝলে তো? তো এটা ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেট দেখো, এই আপডেটটাও সবাইয়ের কাছে, প্রায় পাবলিকের কাছে এই আপডেটটাও দিয়েছে। নন ইস্যু ব্ল্যাঙ্ক সাইট অর এমটি প্লেলিস্ট ইন ইউটিউব মিউজিক 2025 রিক্যাপ। দেখো, ইউটিউব অ্যাপ্লিকেশান, ইউটিউব যে মিউজিক থাকে না, ইউটিউব মিউজিকের একটা অ্যাপ্লিকেশান আছে। তোমরা এটা সবাই ইউজ করো, প্রায় পাবলিক এটা ইউজ করে। তো যদিও আমি এটা ইউজ করি না, কিন্তু এই আপডেটের ডিটেল আমি তোমাদের বলে দেবো। এই আপডেটটা ইউটিউব আমাদের কাছে কেন দিয়েছে, বুঝলে তো বন্ধুরা? প্রপারলি বলে দেবো, মন দিয়ে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো। তো বন্ধুরা দেখো, ফার্স্টে আমি আমার ফোন স্ক্রিনটা অন করে দিয়েছি। এখান থেকে তোমরা কি করবে, যে আপডেটটা ইউটিউব দিয়েছে, এই আপডেটটা অনেক পাবলিক কী হয় যে বুঝতে পারে না, জানতে পারে না যে কোথায় দিয়েছে, কেমন দিয়েছে। তো ফার্স্টে তোমরা কি করো, ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নেয়, বুঝলে তো? ইউটিউব স্টুডিওটাকে ওপেন করার পরে ড্যাশবোর্ডে চলে যায়, বুঝলে? ড্যাশবোর্ড আছে, নিচে দেখো 5টা অপশান আছে। ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিস্ট, কমিউনিটি, আর্ন। তোমরা নিচের যে অপশানগুলো সব ক্লিয়ার করে দেবে। দেওয়ার পরে ওপরে দেখো বেল আইকন দেখতে পাচ্ছ তোমরা, এই বেল আইকনে তোমরা প্রেস করার পরে বন্ধুরা দেখো, এখানে চলে এসছে যত নোটিফিকেশান ইউটিউব থেকে বলো, তোমার ভিডিওর যত নোটিফিকেশান, কমেন্টের নোটিফিকেশান, সব কিছু এখানে চলে আসে, বুঝলে তো বন্ধুরা? এই সব কিছু অবজার্ভ করা উচিত। একটা যদি তুমি সত্যি রিয়েল প্রফেশনালভাবে কাজ করতে চাও ইউটিউবে, তাহলে ওয়াইটি স্টুডিওটাকে ভালোভাবে বোঝা উচিত, বুঝলে তো বন্ধুরা? এবার তোমরা কি করে বন্ধুরা, দেখো যে ইস্যুটা এসছে, যে আপডেটটা এসছে ইউটিউব থেকে, যে দুটো আপডেট, ওটা দেখার জন্য নন ইস্যু যেটা দেখতে পাচ্ছ তোমরা, নন ইস্যুতে তোমরা ক্লিক করার পরে বন্ধুরা দেখো, ফার্স্টের যে অপশানটা, নন ইস্যু ইউটিউব মোবাইল অ্যাপ নট লোডিং ভিডিওস অন হোম ট্যাপ। তো এটা কেন দিয়েছে প্রপারলি বলবো তোমাদেরকে। দেখো, এটা বলার আগে, এটা দেখানোর আগে তোমাদের কি করতে হবে, এই যে নন ইস্যুর ইউটিউব মোবাইল অ্যাপ নট লোডিং ভিডিওস অন হোম ট্যাপ, এই অপশানটাকে তোমরা ক্লিক করবে, বুঝলে বন্ধুরা? ক্লিক করার পরে অটোমেটিক এটা গুগলে কনভার্ট হয়ে যাবে, ডাইরেক্ট গুগলে আপলোড হয়ে যাবে, বুঝলে তো? সরি, আপলোড বলছি, ওপেন হয়ে যাবে। দেখো, এখানে গুগলে ওপেন হয়ে গেছে। তো 23 ঘন্টা আগে আমার এটা দিয়েছিল, বুঝলে তো বন্ধুরা? তো ভিডিওটা একটু বানানোর জন্যে আমি লেট করলাম। তো যতবা দেখো, তোমাদের কাছে প্রপারলি সঠিক আনসারটা নিয়ে আসতে হবে, দেরি হয় হোক, কিন্তু সঠিক আনসার দিতে হবে আমাকে, বিশেষ করে আমাকে তোমাদের কাছে সঠিক আনসার দিতে হবে, বুঝলে তো বন্ধুরা? এখানে কি বলেছে ইউটিউব মোবাইল অ্যাপ নট লোডিং ভিডিওস অন হোম ট্যাপ। এবার দেখো, তোমাদের বলে দিচ্ছি আমি, এই যে হোম ট্যাপ অপশানটা কি। দেখো, এই যে হোম ট্যাপ, ইউটিউব বলতে চাইছে যে তোমার যে হোম ট্যাপের অপশান, ওখানে অনেক ভিডিও শো হচ্ছে না, বুঝলে তো? অনেক ভিডিও শো হচ্ছে না। তো এইটার বিষয় নিয়ে কাজ চলছে, ইউটিউব এটা বোঝাতে চাইছে, বুঝলে তো? দেখো, তোমাদের প্রপারলি আমি একটু পড়ে বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো না। ইউজার, যারা ইউজ করছো ইউটিউবটাকে, দেখো তাদের জন্য, উই আর অ্যাওয়্যার সাম অফ ইউ আর এক্সপেরিয়েন্স অ্যান্ড ইস্যু উইথ লোডিং ভিডিওস অন দ্য হোম ট্যাপ অফ দ্য ইউটিউব মোবাইল অ্যাপ, বুঝলে তো? লোডিং চলছে, বুঝলে তো? লোডিং চলছে, এসব যে তোমার প্রবলেমগুলো আসছে, এই নিয়ে কাজ চলছে, ইউটিউব কাজ চলছে। তো এই নোটিফিকেশান দেওয়ার মানেটা কি, প্রপারলি তোমাদের আমি বলছি। এই যে নোটিফিকেশান দেওয়ার মানেটা কি, এই নোটিফিকেশান দেওয়ার মানেটা হচ্ছে তোমার যে হোম ট্যাব অপশান, দেখো হোম ট্যাবটা আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে তোমাদের হোম ট্যাব অপশানটা দেখাচ্ছি। দেখো, হোম ট্যাব অপশানটা দেখানোর জন্য তোমাদের কি করতে হবে, ইউটিউবটাকে ফার্স্টে ওপেন করে নিতে হবে, বুঝলে? ওপেন করার পরে নিচে তোমাদের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছ, প্রোফাইল পিকচারে তোমরা ক্লিক করার পরে ভিউজ চ্যানেলে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখো, হোম ট্যাব অপশানটা কি, হোম ট্যাপে যে ভিডিওসগুলো লোডিং কেন হচ্ছে না, বা লোডিং, এই যে ভিডিওসগুলো দেখতে পাচ্ছ তোমরা ফর ইউতে, বুঝলে? এই যে হোম ট্যাপ, দেখো এই যে হোম ট্যাপে যত ফর ইউ ভিডিওস আছে, বুঝলে? এই যে ভিডিওসগুলো অনেক পাবলিকের শো হচ্ছে না, তো সেগুলোও কাজ চলছে, তার বিষয় নিয়ে ইউটিউব কাজ করছে, বুঝলে তো? সেই জন্যে ইউটিউব এই যে নোটিফিকেশানটা ইউটিউব দিয়েছে, ইউটিউব বলতে চাইছে যে এই বিষয় নিয়ে কাজ চলছে, টেকনিক্যাল ফল্ট হতেই পারে। তো তোমাদের চিন্তার বিষয় না বন্ধুরা, সবার কাছে এই নোটিফিকেশানটা দিয়েছে। দেখো, অটোমেটিক ঠিক হয়ে যাবে। যদি ঠিক নাও হয়, বুঝলে বন্ধুরা, তোমরা এখান থেকে ফিডব্যাক পাঠাতে পারবে। এই দেখতে পাচ্ছ, আই হ্যাভ দ্য সেম কোশ্চেন,
এখানে কিছু দেখতে পাচ্ছ 13452, এটা কি জানো তো? তোমাদের বলছি ইউনিট 10,100,000 13,000 পাবলিক এটা তার মানে ফিডব্যাক পাঠিয়েছে ইউটিউবের কাছে এই প্রবলেম নিয়ে, বুঝলে? তো তোমরাও চাইলে পাঠাতে পারবে। দেখো বন্ধুরা এখানে কি প্রবলেম পাঠিয়েছে, অনেক অনেক পাবলিক না ভুলভাল ফিডব্যাক পাঠায় যে বিষয় নিয়ে তোমার প্রবলেমটা চলছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে ফিডব্যাকগুলো, অনেক অনেক পাবলিক কি হয় যে ভুলভাল ফিডব্যাক পাঠায় যে আমার ইউটিউবে কপিরাইট এসছে, এটা এখানে সাবমিট করে তারা পাঠায়। দেখো ফিডব্যাকটা ওইভাবে পাঠায় না। তো তোমার যে প্রবলেমটা ইউটিউব কী নিয়ে তোমার নোটিফিকেশানটা দিয়েছে, ইস্যু নিয়ে, বোঝো ব্যাপারটা, ইস্যু নিয়ে তোমার হোম ট্যাপে ভিডিওসগুলো আসছে না, সেই কারণে ইউটিউব তোমার কাছে এই আপডেটটা দিয়েছে। তোমরা এই আপডেটে কি ফিডব্যাকটা পাঠাচ্ছ যে আমার কপিরাইট এসছে, আমার ভিডিওতে স্ট্রাইক এসছে, এইগুলো সরিয়ে দাও বা সরাবো কীভাবে। তো এটা তার জন্যে না, তার জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম অপশান আছে, বুঝলে তো বন্ধু? তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ফার্স্টের যে ইস্যুটা দেখো, ইউটিউব মোবাইল অ্যাপ নট লোডিং ভিডিওস অন হোম ট্যাব, এটা চিন্তার কোনো বিষয় নেই। হোম ট্যাবে যে ভিডিওসগুলো আমি তোমাদের দেখালাম না, 23-24টা যে ভিডিও সামনে আসে, ওই ভিডিওসগুলো হয়তো তোমাদের সামনে আসছে না। আর একটা বলছি, দেখো তোমাদের যখন তোমরা ইউটিউবটাকে ওপেন করছো, তো দেখো হোমে চলে গেলাম। তো হোমে যাওয়ার পরে বন্ধুরা তোমাদের প্রপারলি আমি দেখাচ্ছি। এই হোমে যাওয়ার পরে না এই যে সেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, অনেক পাবলিকের কি হয়, এই যে সেকশানগুলো অনেক পাবলিকের দেখায় না। তো এই টেকনিক্যাল ফল্টের কারণে ইউটিউব এই আপডেটটা সবার কাছে দিয়েছে যে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর এই প্রবলেমগুলো যাদের হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে? সেই জন্যে ইউটিউব এই আপডেটগুলো দিয়েছে যে চিন্তা করো না, তোমরা যেমন প্রপারলি কাজ করে যাচ্ছ কাজ করো, বিন্দাস কাজ করো। কোনো অসুবিধে হলে ভাই ইউটিউব তো আছে, ইউটিউব তো ভাই নোটিফিকেশান দিয়ে দিচ্ছে, যে চিন্তার কোনো বিষয় না। তো এবার লাস্টে একটা অপশান তোমাদের দেখাচ্ছি, এটা কি দিয়েছে, নন ইস্যু ব্ল্যাঙ্ক স্লাইডস অর এমটি প্লেলিস্ট ইন ইউটিউব মিউজিক 2025 রিক্যাপ। তো বন্ধুরা এটা আমি ওপেন করার আগে তোমাদের একটা কথা আমি প্রপারলি বলতে চাই। ইউটিউব মিউজিকের একটা অ্যাপ্লিকেশান আছে, যখন ইউটিউব থেকে আমরা নানা রকম মিউজিক শুনি, তো ওই অ্যাপ্লিকেশানটা সবার সামনে আসে। ওই অ্যাপ্লিকেশানটা অনেক পাবলিক ইউজ করে, আমি করি না যদিও বা, কিন্তু অনেক পাবলিক 90% পাবলিক ওই মিউজিকটা ইউজ করে, বুঝলে তো বন্ধুরা? তো এবার দেখো ওই অ্যাপ্লিকেশানে কী হচ্ছে তোমাদের প্রপারলি বলছে। এটাকে আমি ওপেন করে নিলাম, চিন্তার কোনো বিষয় নেই, আমি ফার্স্টেই বলে দিচ্ছি চিন্তার কোনো বিষয় নেই। ইউটিউব এই আপডেটগুলো কেন দিয়েছে, যে ইউটিউব বলতে চাইছে যে টেকনিক্যাল ফল্টস বাগেরা নানা রকম ইস্যু থাকতেই পারে, সেই কারণে তোমার প্রবলেমটা হচ্ছে ইউটিউবে। তো এই নিয়ে আমি কাজ করছি, ইউটিউব বলতে চাই এই নিয়ে আমি কাজ করছি, তো অসুবিধার কিছু না, সব ঠিক করে হয়ে যাবে 24 ঘন্টা পরে, বুঝলে? তো এখানে কি বলেছে ইউটিউব, সেকেন্ড যে আপডেটটা কি দিয়েছে, ব্ল্যাঙ্ক সাইটস অর এমটি প্লেলিস্ট ইন ইউটিউব মিউজিক 2025 রিক্যাপ, বোঝো ব্যাপারটা, বুঝলে? এ দেখেন নন ইস্যু আছে ইউটিউব মিউজিক ইউজার, যারা ইউজ করে, দেখো তারা বিশেষ করে এই বিষয়টা নিয়ে শোনো। উই আর অ্যাওয়্যার সাম অফ ইউ আর সেইং ব্ল্যাঙ্ক স্লাইডস ফার্স্ট স্লাইড শো অর এমটি প্লেলিস্ট ফর ইউটিউব মিউজিক 2025 রিক্যাপ ইন দ্য ইউটিউব মিউজিক অ্যাপ, বুঝলে বন্ধুরা? তো এবার দেখো এই নিয়ে কিছু ডিটেলে ইউটিউব বলেছে। দেখো ফার্স্টে আমি তোমাদের বলছি, ফার্স্টেরটা, ইফ ইউ আর সেইং ব্ল্যাঙ্ক সাইটস প্লিজ চেক ইউর নেটওয়ার্ক কানেকশান। বন্ধুরা এখানে ইউটিউবে ফার্স্টে ডিটেলে কি বলেছে, ফার্স্টে তোমাদের কি বোঝাতে চাইছে, যে যখন তোমরা ওই অ্যাপ্লিকেশানটা ইউজ করো ইউটিউব মিউজিক, তো তখন তোমাদের হয়তো সামনে অনেক মিউজিক সার্চ মারো বা এই মিউজিক শোনার চেষ্টা করো, সামনে আসে না। তো ওটা কেন আসে না, অনেক সময় যে তোমার যে নেটওয়ার্কের সমস্যা থাকে, তো নেটওয়ার্কের সমস্যার জন্যে ওই মিউজিকগুলো আসে না, বুঝলে তো? এটা ইউটিউব বলতে চাইছে। এবার দেখো তোমাদের প্রপারলি বলছি, সেকেন্ডে কি বলেছে প্রপারলি দেখো, সেকেন্ডে কি বলেছে তোমাদের বলছি, ইফ ইউ আর সেইং ফার্স্ট স্লাইড শো প্লিজ চেক ইউর ডিভাইস সেটিং ইফ ইউ হ্যাভ টার্ন অন রিডিউস অর ডিসেবল। দেখো ইউটিউব বলতে চাইছে যে তোমার যে ইউটিউব স্টুডিওর যে অ্যাপ্লিকেশানটা, ওই অ্যাপ্লিকেশানে অনেক সেটিং আছে, যে ওই সেটিংটা তোমরা ডিসেবল করে রেখেছো না ইনেবল করে রেখেছো, ওই সেটিংগুলো প্রপারলি তোমরা দেখো ওই সেটিংয়ের জন্য তোমার ইউটিউব যে মিউজিক ওটা শো হচ্ছে না, বুঝলে? এই যে সেকেন্ড যে অপশানটা দিয়েছে ইউটিউব, এর মানে হচ্ছে এটা, ফার্স্টে তোমাদের বলে দিলাম
লাস্ট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, ইফ ইউ আর সেইং এমটি প্লেলিস্ট, if you are saying empty playlist, it is likely that you delete your watch history. Please check your recap playlist in 2 days. এর মানেটা কি তোমাদের প্রপারলি বলছি, দেখো আমি সিম্পল ভাষায় বলছি। ইফ ইউ আর সেইং এমটি প্লেলিস্ট, ইট ইজ লাইকলি দ্যাট ইউ ডিলিট ইউর ওয়াচ হিস্ট্রি, প্লিজ চেক ইউর রিক্যাপ প্লেলিস্ট ইন 2 days। দেখো তুমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ডিলিট মেরে রেখে থাকো তো ওটা 2 দিনের ভেতর রিকভারি করে নাও, কারণ এরম টেকনিক্যাল ফল্ট হয়, বুঝলে বন্ধুরা, এরম টেকনিক্যাল ইস্যু হয়, শুধু ইউটিউব স্টুডিওতে না ভাই, ইউটিউবেও হয়, ওয়াইটি স্টুডিওতেও হয়, নানা রকম অ্যাপ্লিকেশানে ভাই প্রবলেম তো আসে। কিন্তু ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গেই এই যে তোমার যে আপডেটগুলো দিয়েছো, তো এই যে আপডেটগুলো ইউটিউব বোঝাতে চাইছে তোমরা বিন্দাস কাজ করো, বিন্দাস মিউজিক অ্যাপ্লিকেশানটা ইউজ করো, কোনো অসুবিধার কিছু না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা নিচে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে ফিডব্যাক পাঠাতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আই হ্যাভ, বন্ধুরা দেখো প্রপারলি বলছি, আই হ্যাভ দ্য সেম কোশ্চেন। দেখো 6000 পাবলিক এটাকে এই বিষয় নিয়ে ফিডব্যাক পাঠিয়েছে, বুঝলে তো। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে, আই হ্যাভ দ্য সেম কোশ্চেন, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের যে কি প্রবলেমটা ওখানে লিখবে, লিখে পাঠিয়ে দেবে, সেন্ড করে দেবে, বুঝলে। তো এবার দেখো তোমাদের আমি বলছি যে দেখাচ্ছি যে অনেক মানুষ কি হয়, কিভাবে ফিডব্যাকটা পাঠিয়েছে। অনেক মানুষ না ভুলভাল ফিডব্যাক পাঠায়, তো এটা করা উচিত না। তোমার প্রবলেমটা ইউটিউব মিউজিক নিয়ে, তোমার প্রবলেমটা ইউটিউব মিউজিক যে অ্যাপ্লিকেশান সেটা ইউজ করার নিয়ে প্রবলেমটা, তো সেই কারণে তোমার ফিডব্যাকটা পাঠাতে হবে যে আমি ইউটিউব মিউজিকের যে অ্যাপ্লিকেশানটা আমি ইউজ করছি, ওই অ্যাপ্লিকেশান থেকে আমার এই প্রবলেম আসছে, বুঝলে। ওইভাবে লিখতে হবে আর ওইভাবে পাঠাতে হবে। এখানে যেমন দেখো একটা পাবলিক কীভাবে ফিডব্যাকটা পাঠিয়েছে, মেরা ভিডিও ভাইরাল नहीं हो रहा है और सब्सक्राइब भी नहीं बढ़ रहा है, प्लीज़ सॉल्व दिस प्रॉब्लम। তো এইটা সলভ করার জন্য তো ইউটিউব নোটিফিকেশানটা দেয় না, আপডেটটা দেয় না। ইউটিউব কি চ্যানেল ভাইরাল করার জন্য এই নোটিফিকেশানটাই দিয়েছে না। ইউটিউবে দেখো তোমাদের প্রবলেম এসছে, তোমরা যে অ্যাপ্লিকেশানটা ইউজ করছো ওই অ্যাপ্লিকেশানে প্রবলেম এসছে, সেই জন্যে ইউটিউব তোমার কাছে এই আপডেটটা দিয়েছে। যে চিন্তার কোনো বিষয় নেই, তোমরা যেমন কাজ করছো কাজ করো। অনেক পাবলিকের কি হয় যে বোঝে না, জানে না, এই নিয়ে তারা চিন্তায় পড়ে যায়, বা উপরান্ত কি হয় তাদের কি হয়, তারা ভিডিওস আপলোড করাও বন্ধ করে দেয়। তো এরম করবে না, ভয়ের কিছু নেই, যতক্ষণ এই ছোটো ভাইটা আছে ভয়ের কিছু নেই। এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সব থেকে ফার্স্ট, তাহলে কি করবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো বন্ধুরা, ভিডিওতে লাইক করবে। লাইকটা কখন করবে, যদি মনে করো যে ভিডিও থেকে কিছু শিখলাম, বুঝলাম, জানলাম, তারপর ভিডিওতে একটা লাইক করবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।